আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল পাওয়ারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি হাজির হয়েছি সেটা হলো 1 এম্পিয়ার সমান কত ওয়াট। আমরা 1 এম্পিয়ার সমান কত ওয়াট সে সম্পর্কে জানবো। এখন জানার আগে আমাকে জানতে হবে যে এসি কারেন্ট না ডিসি কারেন্ট। আমাকে ডিসি কারেন্টে যদি হয় সেক্ষেত্রে ফর্মুলাটা একরকম, আবার এসি কারেন্টের ক্ষেত্রে দুই ধরনের হয়ে থাকে, যেমন সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ। এখন আমাদের দেখেন ভোল্টেজ, আমি যদি এখানে 24 ভোল্ট দেই আর 1 এম্পিয়ার দেই, এখন পাওয়ার যদি দেই তাহলে সেক্ষেত্রে আমার 24 আসবে, অর্থাৎ 24 ওয়াট চলে আসবে। এখন আমরা যদি পাতে অর্থাৎ ডিসি কারেন্টের ক্যালকুলেশন করি সেক্ষেত্রে কি হবে। এখন ডিসি কারেন্টের ক্ষেত্রে ক্যালকুলেশন করলে অর্থাৎ ভোল্টেজ আমাকে বি ইন্টু আই, অর্থাৎ বি ইন্টু আই দিলাম, অর্থাৎ বিতে আমরা কি ভোল্ট জানি, আমাকে ভোল্ট জানতে হবে, এবং আইতে এম্পিয়ার অর্থাৎ এম্পিয়ার। আমরা কিন্তু ক্যালকুলেশন করব 1 এম্পিয়ার সমান কত ওয়াট, সেটাকে আমরা তার অর্থাৎ আমরা ভোল্ট পেয়েছি কত 24, অর্থাৎ এখানে আমাকে লিখতে হবে 24 ইন্টু, অর্থাৎ আমরা কি হিসাব করব এম্পিয়ার, অর্থাৎ আই সমান কি আমরা এম্পিয়ার, এম্পিয়ার কত 1, তাহলে 1, তাহলে আমার এখানে চলে আসবে অর্থাৎ 24, অর্থাৎ 24 ওয়াট। এটা হলো ডিসি কারেন্টের ক্ষেত্রে। এখন যদি আমার এসি কারেন্টের ক্ষেত্রে, অর্থাৎ এখানে যদি আমার একটা সূত্র আছে, সেটা হলো যে যদি এখানে আমি 12 দিয়ে থাকি, যেমন 12 ভোল্ট, এখন তাহলে সেক্ষেত্রে আমাকে ফর্মুলা চেঞ্জ করতে হবে। এখানে যদি আমি দেই অর্থাৎ 12, তাহলে আমার এখানে ওয়াট চলে আসবে 12 ওয়াট, অর্থাৎ আমার এটা হলো ক্যালকুলেশন। আমাকে জানতে হবে যে ফর্মুলাটা জানতে হবে, এটা কি আমরা ক্যালকুলেশন করতেছি এসি কারেন্ট না ডিসি কারেন্ট। এখন আমরা ডিসি কারেন্ট যদি করতে থাকি সেক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করলে আমার এসি কারেন্ট ডিসি কারেন্টের ফর্মুলাটা চলে আসবে। আমরা এখন এসি কারেন্ট ক্যালকুলেশন করব। এসি কারেন্টের ক্ষেত্রে কি কি ক্যালকুলেশন করতে হয় দেখেন, আমরা এখানে ধরে নিয়েছি 230। আমরা এখন এসি কারেন্ট ক্যালকুলেশন করব। এসি কারেন্টের ক্ষেত্রে দেখেন আমরা বি ইন্টু আই ইন্টু পাওয়ার ফ্যাক্টর। এখন আমরা যদি বি ইন্টু আই ইন্টু পাওয়ার ফ্যাক্টর, আমরা এখন তাহলে ভোল্টেজ আমরা যদি 230 ধরি, তাহলে আই ইন্টু 1 ধরবো, 1, অর্থাৎ এটা আমরা বের করব, এটা প্রশ্নগত এটা বের করব। আর পাওয়ার ফ্যাক্টর যদি ধরি 0.9, অর্থাৎ তারা আমাদের ভোল্টেজ আমরা ভোল্ট কত পেয়েছি 230 ইন্টু আমার এম্পিয়ার, অর্থাৎ আই দ্বারা কত 1 ইন্টু পাওয়ার ফ্যাক্টর 0.9। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমার আসবে 207 ওয়াট, অর্থাৎ এটা হলো এসি কারেন্টের ক্ষেত্রে। এই ফর্মুলাটা ইউজ করলে এটা হলো এসি কারেন্টের ক্ষেত্রে আমরা জেনে থাকি। এখন আমরা ফর্মুলা যদি আমরা ইউজ করে থাকি সেটা হলো যে আমরা এখানে দিলাম 220 ভোল্ট। সেক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে 220 ভোল্ট যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের একই ফর্মুলায়, অর্থাৎ 230-এর জায়গায় এখানে ধরে নিলাম 230, তাহলে এখানে 220, তাহলে ওয়াট নির্ণয় হবে কিভাবে, এটা আমরা ক্যালকুলেশন করি। যেখানে ক্যালকুলেশন যদি করি তাহলে 220 ইন্টু 1 ইন্টু 0.9, অর্থাৎ 198, অর্থাৎ 1 এম্পিয়ার সমান 198 ওয়াট হয়ে থাকে। এখন আমি আপনাদেরকে দেখাবো থ্রি ফেজের ক্ষেত্রে ক্যালকুলেশন করলে এটা কত এম্পিয়ার, 1 এম্পিয়ার সমান কত ওয়াট দেখায়। আচ্ছা, আমরা এখন এসি কারেন্ট নির্ণয় করব। এসি কারেন্টে আমরা কিছুক্ষণ আগে যে ক্যালকুলেশনটা করলাম সেটা কিন্তু আমরা এই ক্যালকুলেশনটা করেছি, অর্থাৎ সিঙ্গেল ফেজে। এখন আমরা ক্যালকুলেশন করব থ্রি ফেজ, অর্থাৎ থ্রি ফেজের ক্ষেত্রে আমরা যদি ক্যালকুলেশন করে থাকি সেক্ষেত্রে √3 ইন্টু বি ইন্টু আই ইন্টু পাওয়ার ফ্যাক্টর। এখন আমাকে জানতে হবে যে আমি ভোল্টেজ, এখন
আমি এখানে কত ভোল্ট দেব, এখানে যদি আমি 400 দেই সেক্ষেত্রে আমার এম্পিয়ার দিতে হবে 1, আমরা 1 এম্পিয়ার বের করব, আর পাওয়ার ফ্যাক্টর দেব 0.8। অর্থাৎ আমরা এখন ক্যালকুলেশন করব। আমরা √3 মান জানি কত, √3 মানে 1732, আমার √3 মান ইনটু আমরা ভোল্টেজ পেয়েছিলাম কত 400 ভোল্ট ইনটু 1 অর্থাৎ 1 মানে কি আমার এম্পিয়ার, I সমান এম্পিয়ার সমান কত, এখন ইনটু পাওয়ার ফ্যাক্টর 0.8, অর্থাৎ ক্যালকুলেশন যদি আমরা করি 55424 ওয়াট। অর্থাৎ আমার 3 ফেজের ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা আসবে। অর্থাৎ আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে, এটা এসি কারেন্টের 3 ফেজের ক্ষেত্রে আমরা √3 বি ইন্টু √3 ইন্টু বি ইন্টু 1 ইন্টু পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ আমরা এই বিটা পেয়েছি, অর্থাৎ ভোল্টেজ 3 ফেজের ক্ষেত্রে বি, অর্থাৎ বি তে ভোল্টেজ, আই তে কারেন্ট, আর পাওয়ার ফ্যাক্টর ক্যালকুলেশন করতে হবে। এন্ড সমান সমান আমরা √3 মান জানি কি, আমরা √3 মান জানি 1.732, অর্থাৎ ইনটু দিচ্ছি আমরা ভোল্টেজ, অর্থাৎ ভোল্টেজ পেয়েছি 400। এখন আই তার 1, আমরা আই এম্পিয়ার 1 এম্পিয়ার বের করব, তাহলে ইনটু পাওয়ার ফ্যাক্টর, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর আমরা পেয়েছি 0.8। অর্থাৎ এটা যদি আমরা ক্যালকুলেশন করি সেক্ষেত্রে আমার ওয়াট 1 এম্পিয়ার সমান ওয়াট আসবে 55424, অর্থাৎ 1 এম্পিয়ার সমান এত ওয়াট চলে আসবে। এটা আমাদের শর্ট ক্যালকুলেশন আপনাদেরকে বুঝিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবের ফলে আমরা উৎসাহিত হব ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।